This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। দেখো মধুকল্পিতা, ফের নবান্ন অভিযান চাকরিহারাদের, আর এই মুহূর্তে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ আর রিভিউ পিটিশনের মাধ্যমে হারানো চাকরি ফিরে পাওয়া, এই দুটো দাবিকে সামনে রেখেই নবান্নের পথে চাকরিহারারা। এই মুহূর্তের পরিস্থিতি কি মধুকল্পিতা? একেবারে আমরা যে ছবিটা দেখাচ্ছি অনির্বাণ, সেখানে দেখা যাচ্ছে লাগাতার কিন্তু পুলিশের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে যাতে কোনোভাবেই চাকরিহারারা নবান্নর আশেপাশে না পৌঁছতে পারে। আমাদের এর আগেও মনে থাকবে, যতবার পথে নেমেছেন ততবারই কিন্তু তাদেরকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। আমরা সেই গুলি খাওয়ার জন্য বীর বাঙালি ক্ষুদিরামের দেশের মানুষ আমরা এসেছি। আপনারা এখানে বসে যান, তারপরে আরো নেতৃত্ব আসবেন, মেহবুব বাবু, চিন্ময় বাবু, মিন্ময় বাবু, যারা আছে, সুমিতাবু সরকার, আপনারা যারা নেতৃত্ব, আপনাদের সাথে কথা বলেই পথ চলবে। একার কোনো সিদ্ধান্ত নয়, আপনারাই এই আন্দোলনের প্রধান বিষয়, আপনারাই এই আন্দোলনের প্রাণকেন্দ্র। আপনারা না থাকলে কোনো কিছু সম্ভব হবে না। সুতরাং কোনো পুলিশি প্ররোচনায় আপনারা পা দেবেন না। ধন্যবাদ। একেবারে সেই ছবিটা আমরা লাগাতার দেখাচ্ছি অনির্বাণ, যেখানে দেখা যাচ্ছে চাকরিহারারা তারা ধীরে ধীরে মিছিল নিয়ে এগোচ্ছেন। সরাসরি চলে যাবো, সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, এই মুহূর্তে তুমি মিছিলের সঙ্গে রয়েছো, মিছিল কতদূর পর্যন্ত এগোতে পারলো? দেখো, হাওড়া স্টেশন চত্বর থেকে যে মিছিল বেশ খানিকটা সময় আগে শুরু হয়েছিল, ইতিমধ্যে বঙ্কিম সেতু পার করার পর ঠিক যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা হাওড়া বঙ্গবাসী মোড় নামেই কিন্তু পরিচিত। এবং যেটা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আজকের এই মিছিল যাওয়ার জন্য যে নির্ধারিত রুট পুলিশের তরফ থেকে আন্দোলনকারীদের পৌঁছে দেওয়া হয়েছে, তা হচ্ছে, ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো, এই যে বঙ্গবাসী মোড়, সেখান থেকে ডান দিকে অর্থাৎ হাওড়া ময়দান মেট্রো স্টেশন সংলগ্ন যে রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে মিছিল যাতে হাওড়া পুরসভা বা কর্পোরেশনের দিকে এগিয়ে যায়, সেটাই কিন্তু নির্ধারিত রুট দেওয়া হয়েছে। কিন্তু এই বঙ্গবাসী মোড়ে এসে পৌঁছানোর পর আন্দোলনকারীরা তারা কিন্তু যেটা বলছেন যে এই বঙ্গবাসী মোড় থেকে হাওড়া মেট্রো ঠিক উল্টো দিকের যে রাস্তা রয়েছে অর্থাৎ জিটি রোড ধরে তারা মল্লিক ফটকের দিকে এগোতে চাইছেন, এবং সেটা নিয়েই কিন্তু দুপক্ষের মধ্যে বেশ খানিকটা সময় ধরে আলাপ আলোচনা চলছে। তবে আন্দোলনকারীরা কিন্তু তারা নবান্ন অভিমুখে এগোনোর জন্য জিটি রোড ধরে মল্লিক ফটকের দিকে এগোতে চাইছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, একদিকে এখানে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন রয়েছে, মহিলা পুলিশ থেকে শুরু করে র্যাপের বাহিনী প্রস্তুত রয়েছে, আর সেখানেই কিন্তু আন্দোলনকারীরা তারা তাদের দাবি পুলিশের কাছে তুলে দিচ্ছে। অন্যদিকে আন্দোলনকারীদের একটা অংশ তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আমার ক্যামেরা পার্সন অমিতকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। দেখতেই পাচ্ছ যে বিষয়টা তোমাকে বলছিলাম, যে একেবারে বঙ্গবাসী মোড়ের কাছে পৌঁছে তারা কিন্তু বাঁদিকে অর্থাৎ জিটি রোড ধরে মল্লিক ফটকের দিকে যে রাস্তা যাচ্ছে, সেই অভিমুখে গিয়েই কিন্তু আন্দোলনকারীরা দাঁড়িয়ে রয়েছেন। সেখানে কিন্তু ব্যারিকেড করে রাখা হয়েছে। কিন্তু পুলিশের তরফ থেকে আগেই যে রুট নির্ধারিত করে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ডান দিক বরাবর যাওয়ার জন্যে। কিন্তু ডান দিক বরাবর গেলে তারা কিন্তু কোনোভাবেই মহলের কাছে পৌঁছতে পারবেন না, হাওড়া পুরসভার কাছে গিয়ে তাদেরকে আটকে দেওয়া হবে। একমাত্র এই বাঁদিকের রাস্তা যদি ধরেন, সেক্ষেত্রে কিন্তু জিটি রোড ধরে তারা নবান্নের খুব কাছাকাছি পৌঁছে যেতে পারবেন। এবং দেখতেই পাচ্ছ বঙ্গবাসী মোড়ের কাছেই কিন্তু বাঁদিকের রাস্তা ধরে যাতে কোনোভাবে আন্দোলনকারীরা এগোতে না পারেন, আমার ক্যামেরা পার্সন অমিতকে বলবো আরও একবার একটু সামনে আমার সঙ্গে এগিয়ে আসতে। সামনে যারা রয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব, তাদের কি পরবর্তী সিদ্ধান্ত রয়েছে বা পরবর্তী কি পদক্ষেপ রয়েছে সেটা যাতে আমরা তুলে ধরতে পারি। একটু সামনের দিকে এগিয়ে যাই। মেহবুব, পুলিশের তরফ থেকে তো আপনাদের ডান দিকের রাস্তা, এটা আমাদের শেষ কথা, ডান দিকের যে রাস্তা সেই রাস্তা দিয়ে, কিন্তু আপনারা বাঁদিকে এখানে এসে দাঁড়িয়ে রয়েছেন। আমরা দাঁড়িয়ে আছি, এটাই আমাদের বক্তব্য হচ্ছে এটাই, যে আজকে আমরা যে লোককে এখানে এসছি, যে জন্যে এখানে এসছি, সেই দাবি আমাদের পূরণ করাতেই হবে, আমাদের দেখা করাতেই হবে আমাদের সঙ্গে। আমরা দেখা করতে চাই, আমাদের একটাই দাবি, রিভিউ থেকে কালকে সুপ্রিম কোর্ট খুলছে, যে কোনো মূল্যে রিভিউ পিটিশন থেকে আমাদের চাকরি ফিরিয়ে আনতেই হবে। পুলিশ তো আপনাদের এই রুট ধরে যেতে, দেখা যাক, কথা বলি কতক্ষণ আটকায় বা কি কথা বলতে চাইছি, কথা বলে যদি রাজি হয় ভালো, দেখা না করলে আমাদের কাছে আজকে কোনো ব্যারিকেড নয়, আমরা মার খেতেও রাজি আছি, আমরা যা কিছু আমাদের উপর হোক আমরা রেডি আছি, নিশ্চয়ই এগোবো, রাজি হোক ওনারা, এটাই চাই। দেখি আপনাদের জন্য নির্ধারিত রুট করে রেখেছে ময়দান মেট্রো স্টেশন সংলগ্ন ডান দিকের রাস্তা ধরে, সেটাই আমাদের এখন কথাবার্তা হয়নি, ওনারা কি বলতে চাইছে, ওনাদের কথা বলতে চেয়েছেন, আমরা কথা বলবো। আমাদের দাবি একটাই, যে আমাদের দেখা করাতে হবে,
আজকে আমরা না দেখা করে যাব না এবং না দাবি আদায় করে যাব। নিশ্চিতভাবে কার সঙ্গে দেখা করতে আমরা সিএম এর সাথে দেখা করতে যাচ্ছি, এটাই আমাদের ডিমান্ড। অর্থাৎ বোঝাই যাচ্ছে যারা চাকরিহারারা পথে নেমেছেন তাদের মূলত একটাই দাবি, তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন, না হলে কিন্তু তারা এই আন্দোলন থেকে সরবেন না, সেটা স্পষ্ট করছেন। তুমি আমাদের সঙ্গে থাকো সুপ্রিয়। অপর প্রতিনিধি সুব্রত এই মুহূর্তে হাওড়া ময়দানের এক প্রান্ত থেকে রয়েছেন। সুব্রত, তুমি যেখানে আছো সেখানে কি ছবি ধরা পড়ছে, কি দেখতে পাচ্ছ? দেখো, একেবারে বঙ্কিম সেতু থেকে যে আন্দোলনকারীদের যে মিছিল, সেই মিছিল কিন্তু বঙ্কিম সেতু থেকে নেমে হাওড়া ময়দানের যে সংযোগস্থল অর্থাৎ যে প্রাণকেন্দ্র, সেই চার মাথা মোড়ের আসার আগেই কিন্তু পুলিশি ব্যারিকেডে প্রতিহত হয় এবং এখানেই তারা শান্তিপূর্ণভাবে তাদের যে বক্তব্য, সেই বক্তব্য তারা মাইকিং করছেন এবং তাদের যে প্রতিনিধিরা রয়েছেন অর্থাৎ যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে বা যোগ্য চাকরিহারারা যেটা বলা যেতে পারে, তারা কিন্তু এখানেই তারা কিন্তু রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়েছে এবং প্রচুর পুলিশ ব্যারিকেড করা দেওয়া হয়েছে এবং পুলিশ কমব্যাট ফোর্স র্যাব মোতায়েন করে রাখা রয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তারা বক্তব্য রাখছে, তাদের যে আন্দোলনের দাবি সেই দাবিগুলোকে মানুষের কাছে তুলে ধরছে এবং তারা বারবার বলছে আমরা কোনো হিংসাপূর্ণ আন্দোলন করব না, আমাদের যেখানে পুলিশ আটকাবে আমরা সেখানে দাঁড়িয়েই আন্দোলন করব। অর্থাৎ তাদের যে ভাষা, সেই ভাষা কিন্তু মানুষের কাছে তুলে ধরছেন এবং 14 তলায় নবান্নের মুখ্যমন্ত্রীর কাছে যাতে পৌঁছে যায় তার জন্য তারা কিন্তু সব রকম ব্যবস্থা করছে। এই মুহূর্তে কিন্তু মানুষের মাথা আর মানুষের মাথা এই হাওড়া ময়দান কানেক্টরে সব মিলিয়ে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু একেবারে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। তাদের যে বক্তব্য, আন্দোলনের যে ধারা, যে গতি, তারা কিন্তু মানুষের কাছে তুলে ধরছে। একেবারেই সেই ছবিটা আমরা দেখাচ্ছি অনির্বাণ। এর আগেও যতবার আমরা দেখেছি যারা যোগ্য প্রার্থী, যারা চাকরি পাননি, তারাও যখন পথে নেমেছিলেন ঠিক তখনই পুলিশের তৎপরতা নজরে এসেছিল। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যারা যোগ্য চাকরিহারা তারা যখন পথে নামছেন তখনও পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো। মানে কোনোভাবেই পুলিশ চাইছেন না যে তারা নবান্নের কাজ পর্যন্ত পৌঁছে যাক, কোনোভাবেই চাইছেন না যে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করুক। অন্তত সে কারণে বদ্ধপরিকর একেবারে রাজ্যের পুলিশ প্রশাসন। লাগাতার আমরা সেই ছবিগুলো দেখিয়ে যাচ্ছে হাওড়া স্টেশন থেকে নবান্নমুখী এই মুহূর্তে মিছিল দেখতেই পাচ্ছেন আপনারা। তারা কিন্তু নিজেদের দাবিতে অনড় রয়েছেন, সেই দাবি থেকে তারা কিন্তু 1 ইঞ্চিও সরছেন না। এই রাম বাম বিজেপি এবং সিপিএম এর যারা সকলের চাকরি খেতে হবে তারাই আবার বলছেন রিলিফ দেওয়াও যাবে না। ফলে বিরোধীদের একটা উদ্দেশ্য হয়ে যাচ্ছে যে এদের যন্ত্রণাটাকে প্ররোচনা দিয়ে, যন্ত্রণার মধ্যে রেখে, জটটাকে পাকিয়ে দিয়ে এদেরকে সরকার বিরোধী মিটিং মিছিলে ব্যবহার করা। সেই খেলাটা এরা চলছে। আমরা চাই জটটা খুলে চাকরি হোক, আর বিরোধীরা চায় জটটা রেখে এদেরকে দিয়ে মিটিং মিছিল করা। আপনাদের শোনালাম কুণাল ঘোষ ঠিক কি বলছেন, তার বক্তব্য শোনালাম। একটা বিষয় অনির্বাণ, এর আগেও আমরা দেখেছি যতবার পথে নেমেছে যারাই নেমেছেন নিজেদের দাবিকে সামনে রেখে তখনই পুলিশের তৎপরতা নজরে আসে। আজকেও তার কিন্তু কোনো রকম ছবির উল্টো দেখা যাচ্ছে না, পুলিশ একেবারে বদ্ধপরিকর এই মিছিলটাকে আটকানোর জন্য একেবারে। এবং এর ইতিমধ্যে আদালতেও কিন্তু তুমি যে কথাটা বলছিলে, যোগ্য হন অর্থাৎ চাকরিহারাদের মধ্যে যোগ্য হন অথবা চাকরি প্রার্থীদের মধ্যে যোগ্য হন, পুলিশের তাদের সঙ্গে যে ব্যবহার সেটা কি সরকারি মনোভাবেরই প্রতিফলন? তার কারণ ইতিমধ্যে কিন্তু আদালতে এসএসসি এবং সরকারও বারবার প্রশ্নের মুখে পড়েছে কেন অযোগ্যদের জন্য সরকারের এত মাথা ব্যথা, কেন অযোগ্যদের সরকার চাকরি পরীক্ষায় বসতে দিতে চায়। নতুন করে এসএসসির নোটিফিকেশন যখন হয়, বিজ্ঞপ্তি যখন জারি হয়, তখন এই প্রশ্নের মুখে সরকারকে পড়তে হয়েছে। 2 দিন আগে 3 দিন আগেও যে সরকার বা এসএসসি বারবার অযোগ্যদের পরীক্ষায় বসার জন্য সওয়াল করছিলেন, এটা বলে যে তারা একটা পাপের কতবার শাস্তি পাবেন, সেই সরকার বা তাদের পুলিশ কেন এটা বিবেচনার মধ্যে রাখছেন না যে যারা কোনো পাপ করেননি তারা কেন শাস্তি পাবেন এবং বারবার শাস্তি পাবেন, সেটা কিন্তু সত্যি সত্যি এখনো পর্যন্ত বোধগম্য নয়। মধুকল্পিতা একেবারেই। সুপ্রিয় রয়েছেন, আমি সুপ্রিয়র কাছে আরো একবার চলে যাই। সুপ্রিয়, তুমি দেখাচ্ছিলে যে মিছিল কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে, এখনো পর্যন্ত এই মিছিল কত দূর পর্যন্ত পৌঁছতে পারলো? আমরা আবারও যোগাযোগ করবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সঙ্গে। তবে দেখতেই পাচ্ছেন এই যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে একেবারে দুর্গে পরিণত করা হয়েছে নবান্নকে। হাওড়া স্টেশন থেকে মিছিল ধীরে ধীরে নবান্নর দিকে এগোচ্ছে। যেমনটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে মিছিলকে আটকানোর জন্য করে তৎপরতা নজরে আসছে। 11 থেকে 12 ফুট উচ্চতার গার্ডরেল তৈরি করা হচ্ছে। হাওড়া হাট, ফরসল রোড, জিটি রোড সমস্ত জায়গা কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। কেন নামবে না? তাদের জীবন যৌবন লুট হয়ে গেছে।
শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুট এবং কিছু ক্রেতা বিক্রেতাকে বাঁচিয়ে রাখবার জন্য, এই দুর্নীতিকে আড়াল করার জন্য মানুষের দেহ করের টাকা নিয়ে রাজ্য সরকার মুড়ি মিছিড়ি এক করে দিয়েছে। রাজ্য সরকারের যে অবস্থান সেটা সম্পূর্ণভাবেই আইন ব্যবস্থা বা বিচারপতি এবং আদালতের অবমাননা ছাড়া অন্য কিছু নয়। খুন হবে পুলিশ চুপ করে থাকবে, ধর্ষণ হবে পুলিশ চুপ করে থাকবে, লুট হবে ভোট পুলিশ চুপ করে থাকবে। পুলিশের বাহাদুরি কোথায়? যখন শান্তিপূর্ণ আন্দোলন তখন পুলিশের বাহাদুরি। আজকে শিক্ষক শিক্ষিকা যারা, তাদের অন্যায়টা কোথায় আন্দোলন করার ক্ষেত্রে? কেন পুলিশ তাদেরকে আটকাচ্ছে? কেন চিরুনি তল্লাশি চলছে? তারা কি দেশদ্রোহী? তারা কি সন্ত্রাসবাদী? পশ্চিমবঙ্গের সরকারের কাছে বাংলার মানুষ তার জবাব দেবে। এই পুলিশ রাজ, তৃণমূল এবং পুলিশ রাজ, এই পুলিশ রাজ এই বাংলার মানুষ বেশিদিন বরদাস্ত করবে না। আপনাদেরকে দেখাচ্ছি ধীরে ধীরে এই মুহূর্তে মিছিল এগোচ্ছে। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, কি ছবি? দেখো, বঙ্গবাসী মোড় অর্থাৎ বঙ্কিম সেতু দিয়ে মিছিল আসার পর বঙ্গবাসী মোড়ে যখন পৌঁছয় তারপরেই কিন্তু মিছিল আটকে দেওয়া হয়, কারণ পুলিশের তরফ থেকে যে নির্ধারিত রুট, আমার ক্যামেরা পার্সন অমিতকে বলবো দেখানোর জন্য, মিছিলের জন্য যে নির্ধারিত রুট পুলিশের তরফ থেকে বা হাওড়া সিটি পুলিশের তরফ থেকে আন্দোলনকারীদের দেওয়া হয়েছিল তা হচ্ছে বঙ্কিম সেতু থেকে নামার পর বঙ্গবাসী মোড় থেকে ডান দিকে হাওড়া ময়দান মেট্রো স্টেশন সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তা বরাবর। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, একেবারে বাঁ দিকের যে রাস্তা, ক্যামেরা পার্সনকে বলবো এগোনোর জন্য বাঁ দিকের যে অর্থাৎ জিটি রোড ধরে মল্লিক ফটকের দিকে এই মুহূর্তে আন্দোলনকারীরা কিন্তু পুলিশের ব্যারিকেড সরিয়ে তারা দৌড়ে এগোনোর চেষ্টা করছেন। তার সঙ্গে সঙ্গে পুলিশও কিন্তু পেছনে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করছে। তবে আন্দোলনকারীরা কিন্তু যেন তেন প্রকারে তারা নবান্নের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছে, যে কোনো যেন তেন প্রকারে যাতে তারা নবান্নের কাছাকাছি পৌঁছতে পারেন সেই চেষ্টাই করা হচ্ছে। দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু যে সমস্ত আন্দোলনকারীরা সামনের দিকে অর্থাৎ এই বঙ্গবাসী মোড় থেকে বাদিক বরাবর জিটি রোড ধরে নবান্নের দিকে এগোনোর চেষ্টা করছে, তাদের সকলকে আটকে দেওয়া হচ্ছে এবং আন্দোলনকারীরাও কিন্তু মিছিল নিয়ে তারা এই মুহূর্তে এগোনোর চেষ্টা করছেন। এবং সামনেই কিন্তু কিছুটা দূর এগিয়েই কয়েকশো মিটারের মধ্যেই বিশাল ব্যারিকেড, গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে পুলিশের তরফ থেকে। অর্থাৎ পুলিশি বাধা উপেক্ষা করলেও সেই গার্ডরেল টপকে যাওয়াটা কিন্তু বেশ কষ্টসাধ্য হবে আন্দোলনকারীদের। ইতিমধ্যে ধরপাকড় শুরু হয়েছে, সেই ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথমে তাদেরকে বারবার পুলিশের তরফ থেকে এই রুট দিয়ে না যাওয়ার জন্য বা এই পথে না এগোনোর জন্য নিষেধ করা হয়, কিন্তু পুলিশের সেই বাধা উপেক্ষা করেই কিন্তু দেখতেই পাচ্ছ আন্দোলনকারীরা কিন্তু রীতিমতো মরিয়া, তারা যেন তেন প্রকারে নবান্নের অভিমুখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং সেক্ষেত্রে পুলিশের নির্ধারিত যে রুট, সেই রুট ব্যতি রেখেই তারা বাঁ দিকের রাস্তা ধরে নবান্নের দিকে জিটি রোড ধরে মল্লিক ফটকের দিকে এগোনোর চেষ্টা করছে এবং সেখানেই কিন্তু পুলিশের বাধার মুখে তাদেরকে পড়তে হচ্ছে। একেবারেই সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে হাওড়া ময়দানের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ লেগে গিয়েছে। যারা চাকরি হারারা রয়েছেন তারা ন্যায্য দাবিতে অনির্বাণ, তারা আজ পথে, কিন্তু ন্যায্য চাকরি চাইতে গিয়ে তাদেরকে বারবারই পুলিশের লাঠিটা খেতে হচ্ছে। আমাদের আরেক প্রতিনিধি সুব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, তুমি যেখানে রয়েছো সেখানে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখো, একেবারেই বঙ্কিম সেতু থেকে মিছিল যখন বেরিয়ে বঙ্গবাসী মোড় অতিক্রান্ত করে হাওড়া ময়দানের যে রাস্তা, সেই রাস্তা ধরে কিন্তু বাঁদিকে অর্থাৎ কাজীপাড়া বা মল্লিক ফটকের দিকে যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু আন্দোলনকারীরা তারা কিন্তু বাঁদিকে মুড়ে যায় এবং তারা কিন্তু এগিয়ে যেতে থাকে পুলিশি বাধা উপেক্ষা করে। এবং এইখানে কিন্তু এই মুহূর্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আরম্ভ হয়ে গিয়েছে এবং প্রচুর পুলিশ বাহিনী রয়েছে যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। র্যাব রয়েছে, গার্ডরেল দিয়ে এখানে কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে র্যাবের তরফ থেকে, এবং পাশাপাশি পুলিশও কিন্তু ধাক্কা দিয়ে তাদেরকে পিছনের দিকে প্রতিহত করছে। অর্থাৎ হাওড়া ময়দানের যে চৌমাথা, সেখানেই তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে পুলিশের সঙ্গে এক প্রকার খণ্ডযুদ্ধ চলছে হাওড়া বঙ্গবাসী মোড়ের কাছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশ কিন্তু চড় মারলো এই মুহূর্তে, এক আন্দোলনকারীকে চড় মারার পরে কিন্তু তারা সরাসরি পুলিশকে ধাক্কা মেরে এগোতে থাকে এবং পুলিশ চড় মারলো, সেই ছবি কিন্তু আমরা দেখলাম। পুলিশ কিন্তু আন্দোলনকারীদের চড় মারলো এবং তারপরে পরিস্থিতি বিগড়ে যায় এবং আন্দোলনকারীরা তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি, আবার একবার আমি দেখাচ্ছি।
দেখো ছবি সব কথা বলে এই মুহূর্তে আন্দোলনকারীদের প্রতিহত করছে পুলিশ, পেছনের দিকে ঠেলে দিচ্ছে, অর্থাৎ বঙ্গবাসী মোড়ের দিকে, হাওড়া ময়দানের দিকে ঠেলে দিচ্ছে এবং এই মুহূর্তে আবার উত্তেজনা সৃষ্টি হয়েছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, পুলিশ কিন্তু কোনোভাবেই তাদেরকে হাওড়া ময়দান হয়ে মল্লিক ফটকের দিকে এগিয়ে যেতে দেবেন না, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। প্রচুর মহিলা পুলিশ রয়েছে এবং র্যাব রয়েছে, কমব্যাট ফোর্স রয়েছে। আপনাদেরকে তো আটকে দিচ্ছে, যেতে দিচ্ছে না, কি বলবেন? আপনাদের তো আটকে দিচ্ছে, কি বলবো? কিভাবে আন্দোলন হবে? যেতে পারবেন? নবান্ন আপনি যেতে পারবেন? চেষ্টা করছি আমরা। এক্ষুনি দেখা গেল পুলিশ চড় মারলো আন্দোলনকারী। পুলিশ তো করবেই, পুলিশের কাজ তো ওটা, নিরীহদের মারবে, ওরা অন্যায়কারীদের তো মারবে না। যারা অন্যায় করে, এই পুলিশ বিন্দু মাত্র যদি সন্ত্রাসবাদীদের পেছনে যদি এরকম লাঠি নিয়ে ছোটাতো তাহলে দেশে এই অভিযানটা হতো না। এখন গোটা দেশে যোগ্যরা মার খাচ্ছে আর অযোগ্যরা সব সিংহাসনে বসে আছে। এখন অযোগ্যদের জন্য এখন সরকার, সুপ্রিম কোর্ট সব অযোগ্যদের হয়ে যোগ্যদের হয়ে নেই কেন? দেখো আন্দোলনকারীরা তারা স্পষ্টত বলছে এই পুলিশ আমাদেরকে আটকাচ্ছেন, কিন্তু এই পুলিশ যখন চাকরি চুরি হয়েছিল সেই সময় আটকাতে পারেনি। অর্থাৎ পুলিশের যে ভূমিকা তা নিয়ে তারা একেবারে সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো। সুপ্রিয় আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। সুপ্রিয়, কি ছবি ধরা পড়ছে? ঠিক করছেন না। আমরা আমাদের প্রতিনিধিদের সঙ্গে লাগাতার যোগাযোগ করে যাচ্ছি। তবে অনির্বাণ, প্রথমে আমরা দেখলাম কসবাতে, সেখানে যখন প্রতিবাদে গেলেন চাকরিহারারা তখন তারা লাথি খেলেন, আর এখানে খাচ্ছেন পুলিশের চড়। যারা যোগ্য তাদেরকে এভাবে বারবার কেন হেনস্থার শিকার হতে হবে, এই প্রশ্নটাই তো তারা বারবার করছেন। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, কি ছবি ধরা পড়ছে? এই মুহূর্তে কিন্তু তীব্র বাদানুবাদ চলছে দুপক্ষের মধ্যে। অর্থাৎ একদিকে আন্দোলনকারীরা তারা মরিয়া রীতিমতো সামনের দিকে এগোনোর জন্য, অন্যদিকে পুলিশ কিন্তু কোনো অবস্থাতেই এই আন্দোলনকারীরা যাতে সামনের দিকে এগোতে না পারে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সেই চেষ্টা করতে গিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে মাঝে মধ্যেই তীব্র বাদানুবাদ, এমনকি ধস্তাধস্তি, হাতাহাতির পরিস্থিতি তৈরি হচ্ছে। একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছে। আবার দেখতে পাচ্ছ তুমি পুলিশি বাধা টপকে আবারও কিন্তু আন্দোলনকারীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং পুলিশ চেষ্টা করছে তাদেরকে আটকানোর জন্য, যতটা সম্ভব চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু পুলিশের সেই বাধা উপেক্ষা করে কিন্তু আন্দোলনকারীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং সেক্ষেত্রে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু পুলিশের তরফ থেকে যে নির্ধারিত রুট আন্দোলনকারীদের কাছে দেওয়া হয়েছিল, বঙ্গবাসী মোড় থেকে, বঙ্কিম সেতু থেকে তারা নামার পর বঙ্গবাসী মোড় থেকে ডান দিকের রাস্তা ধরে এগোবেন, কিন্তু বাঁ দিকের রাস্তা ধরে অর্থাৎ জিটি রোড ধরে মল্লিক ফটকের দিকে এগিয়ে যেতে চাইছেন আন্দোলনকারীরা এবং এই মুহূর্তে কিন্তু সেই রাস্তা ধরে এগোচ্ছে। আপনাকে কথা বলি, আপনাদের লজ্জা নেই? মূর্খ মুখ্যমন্ত্রী, একদম মূর্খ মুখ্যমন্ত্রী, এতগুলো শিক্ষক আছে, এত ঠেলা মেরে একদম নিরজ্জ মুখ্যমন্ত্রী। আপনারা কি এগোবেন? আমরা এগোবো দমনের দিকে, একদম এগোবো। আমরা আমাদের অধিকার যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা নবান্ন পর্যন্ত ছাড়ছি না। আমরা একদম আন্দোলনকারীরা তারা কিন্তু রীতিমতো মরিয়া নবান্ন অভিমুখে এগিয়ে যাওয়ার জন্য বিশাল সংখ্যায় র্যাব এবং কমব্যাট ফোর্স তারা চেষ্টা করছেন আন্দোলনকারীদের যত সম্ভব ব্যারিকেড থেকে দূরে রাখার জন্য বা তাদের আটকানোর জন্য। অন্যদিকে আন্দোলনকারীরা তারাও কিন্তু রীতিমতো মরিয়া, তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই পুলিশি বাধা উপেক্ষা করে। এবং সেক্ষেত্রে যেটা আন্দোলনকারীরা বলছেন, যেখানেই তাদেরকে আটকানো হবে প্রয়োজনে যতদূর পর্যন্ত তারা যেতে পারবেন যাবেন, এবং যতদূর যেখানে তারা বাধা পাবেন সেখানেই কিন্তু বসে তারা তাদের অবস্থান শুরু করবে। একেবারে আমরা সেই ছবিটা দেখাচ্ছি যেখানে অনির্বাণ দেখা যাচ্ছে একটা ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেডের কাছ পর্যন্ত পৌঁছে গিয়েছেন চাকরিহারারা। এই ব্যারিকেডের সম্পর্কে ভালো করে শুনি সুব্রতর কাছ থেকে। সুব্রত, ব্যারিকেড কি ইস্পাতের ব্যারিকেড মনে হচ্ছে তো দেখে? দেখো একেবারে প্রায় 14 ফুট উঁচু এই ব্যারিকেড কিন্তু রাস্তার সঙ্গে গর্ত করে সেখানে ঢালাই করে এখানে দুর্গের আকার দেওয়া হয়েছে এবং পুলিশি প্রস্তুতি রয়েছে একেবারে চোখে পড়ার মতো। আন্দোলনকারীরা কিন্তু বঙ্কিম ব্রিজ থেকে যখন নেমে তাদের মিছিল হাওড়া বঙ্গবাসী মোড় হয়ে সেখানেও পুলিশি বাধায় যখন প্রতিহত করতে পারেনি পুলিশ, তখন কিন্তু তারা এই মল্লিক ফটকের ঠিক আগে এই যে হাওড়া ময়দানের যে রাস্তা সেখানে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডে কিন্তু প্রতিহত হয়েছে এই মুহূর্তে চাকরিহারাদের যে মিছিল বা চাকরিহারা প্রার্থীরা যারা নবান্নর উদ্দেশ্যে আজকে যাচ্ছে
এবং এখানেই কিন্তু তারা স্লোগান এবং শাউটিং করছেন এবং পুলিশ তাদেরকে বারবার বলছেন যে এখানেই দাঁড়িয়ে যেতে, এরপরে যেন না যায়। অর্থাৎ এই ব্যারিকেড একেবারে দুর্গের ব্যারিকেড, এই ব্যারিকেড যদি ভেঙে দেয় একবার তাহলে কিন্তু নবান্নর দিকে এগিয়ে যাবে তারা, তাদের আর কোনো বাধা থাকবে না। কিন্তু এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু একেবারে লোহার ব্যারিকেড এবং মাটিতে গর্ত করে ঢালাই করে পুঁতে রাখা হয়েছে এবং চাকরি হারারা তারা কিন্তু এখানেই দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বলবো সেই ছবিটা দেখাতে। আমি একবার দেখানো, তোমার যদি সম্ভব হয়, এই যে ব্যারিকেডটা তৈরি করা হয়েছে না, সেই ব্যারিকেডটা ঠিক কতটা গভীরে রয়েছে সেই ছবিটা যদি একবার সম্ভব হয়, আমি জানি যথেষ্ট সমস্যার মধ্যে তোমাদের কাজ করতে হচ্ছে, যদি সম্ভব হয় দর্শকদের দেখানোর জন্য, বোঝানোর জন্য যে পুলিশের তৎপরতা ঠিক কোন পর্যায়ে। দেখো একেবারেই পুরো বজ্র আটুনি যেটা ব্যারিকেড বলা যায় বা দুর্গের যে প্রাচীর, সেই প্রাচীরের মতো এই ব্যারিকেড রাস্তায় গর্ত করে পোতা রয়েছে। পাশাপাশি এই ব্যারিকেডকে সাপোর্ট দেওয়ার জন্য লোহার বড় বড় অ্যাঙ্গেল, তাও কিন্তু রাস্তার মধ্যে গর্ত করে পিন দিয়ে সেগুলোকে সাপোর্ট দিয়ে রাখা রয়েছে। অর্থাৎ এদিক থেকে আন্দোলনকারীরা যত প্রেসার দেবে এই ব্যারিকেড যাতে না ভাঙে সেই জন্য দুর্গের আকার দেওয়া হয়েছে। এবং তুমি বুঝতেই পারছো এখানে যে মানুষের সংখ্যা, তাতে করে কিন্তু এই ব্যারিকেড লোহার ব্যারিকেডের কাজ পর্যন্ত পৌঁছে গেলেন চাকরিহারারা। এরপর তারা কি করবেন? এই বজ্র আটুনি তারা কি পার করতে পারবেন? তারা কি বলছেন? আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো, তবে আমি আবারও চলে যাবো সুব্রতর কাছে। সুব্রত, যারা রয়েছেন এই মুহূর্তে সেখানে একবার তাদের সঙ্গে কথা বলা কি সম্ভব? দেখো একেবারে আমি একটু যাচ্ছি, এগিয়ে কথা বলার চেষ্টা করছি। দেখি দাদা, একটু দাদা দেখি দাদা হয়ে গেলেন। দিদি আপনারা পুলিশ প্রশাসনের দলদাস পুলিশ ছোটি চাটারা আমাদের আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলনকে চোররা চুরি করে বসে আছে আর তাদের কৃতদাস পুলিশকে দিয়ে পাচির বানিয়েছে। চোররা নিজেদেরকে প্রোটেকশন, আপনাদেরকে আটকাবার জন্য মাটিতে গর্ত করে ঢালাই করে ব্যারিকেড, আমাদেরকে আটকানোর জন্য মমতা ব্যানার্জির পরে বাংকারে ঢুকে পড়বে কিছুদিন পরে। যেমন ইসরায়েলের যুদ্ধের সময় ইরানের প্রেসিডেন্ট ঢুকে পড়েছিল, মমতা চুরি করেছে, ভয় পেয়েছে, তাই নিজের বাঁচানোর জন্য। এছাড়া কি নবান্নে যেতে পারবে? আমরা আশা রাখছি আমরা অবশ্যই যাবো, পাঁচির টপকে আমরা যাবই। একেবারে তুমি দেখতেই পাচ্ছ এখানে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডে কিন্তু তারা প্রতিহত হয়েছে। প্রচুর পুলিশ, র্যাব, কমব্যাট ফোর্স রয়েছে, পাশাপাশি জল কামান মোতায়েন রয়েছে, কাঁদানে গ্যাস রয়েছে। এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা এই ব্যারিকেডে প্রতিহত হয়েছে এবং তাদের যে মনের ক্ষোভ, অর্থাৎ তাদের যে চাকরি চলে গেছে সেই চাকরি হারা তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু তারা উপড়ে দিচ্ছে। এই মুহূর্তে পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে তারা কথা বলছে, পুলিশ তাদেরকে পেছু হটতে বলছেন এবং আন্দোলনকারীরাও তারা আন্দোলনের যে ভাষা, সেই ভাষা কিন্তু এখানে প্রকাশ করছে। তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি। সঙ্গে থাকো। আমরা সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন এই মুহূর্তে। সুপ্রিয়, তুমি যে জায়গায় রয়েছো সেইখান থেকে কি পরিস্থিতি, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো আমাদের পেছনে কিন্তু সেই লোহার ব্যারিকেড বা গার্ডরেল দিয়ে যে ব্যারিকেড পুলিশের তরফ থেকে করা হয়েছে জিটি রোডের ওপরে, সেই গার্ডরেলে এসে পুলিশি বাধার মুখে পড়ার পর এখানেই কিন্তু এখন আন্দোলনকারীরা দাঁড়িয়ে তারা স্লোগান শাউটিং করছেন এবং তার সঙ্গে চলছে পুলিশের সঙ্গে আলোচনা। আন্দোলনকারীরা যেটা বারবার সকাল থেকে আমরা বলে আসছিলাম যে আজকের এই নবান্ন অভিযান কর্মসূচিকে সামনে রেখে তারা নবান্নের কাছাকাছি পৌঁছতে বা নবান্নে পৌঁছে নিজেদের দাবি দাওয়া তুলে ধরার জন্য কিন্তু মরিয়া। আর পুলিশের তরফ থেকেও কোনোভাবে এই আন্দোলনকারীরা যাতে নবান্নের আশপাশ পর্যন্ত পৌঁছতে না পারেন, তাদেরকে যাতে তার আগেই আটকানো যায় সেই মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে একেবারে বঙ্গবাসী মোড় থেকে যখন পুলিশের তরফ থেকে ডান দিকের যে রাস্তা নির্ধারিত করে দেওয়া হয়েছিল সেই রাস্তা বাদ দিয়ে আন্দোলনকারীরা কিন্তু একেবারে বাঁ দিকে জিটি রোড ধরে মল্লিক ফটকের দিকে এগোনোর চেষ্টা করেন এবং তারপরেই পুলিশ তাদেরকে বাধা দিতে শুরু করে। কিন্তু পুলিশি বাধা উপেক্ষা করেই আন্দোলনকারীরা জিটি রোড ধরে মল্লিক ফটকের দিকে বা নবান্নের দিকে এগোনোর চেষ্টা করে এবং কিছুটা এগিয়ে আসার পরেই এই যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 14 ফুট উঁচু লোহার গার্ডরেল দিয়ে রাস্তায় গর্ত করে ঢালাই দিয়ে যে গার্ডরেল পুলিশের তরফ থেকে প্রস্তুত রাখা হয়েছে সেখানে এসে কিন্তু বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা এবং তারপর দুপক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ এবং তারপর এখন দুপক্ষের মধ্যে আলোচনা চলছে। এখান থেকে কোনো প্রতিনিধি দলকে নবান্নে নিয়ে যাওয়া যায় কিনা সেই বিষয়ে কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। যদিও আন্দোলনকারীরা কিন্তু নিজেদের দাবিতে অনড়, তারা চাইছেন যে তারা মিছিল করেই নবান্ন অভিমুখে যাবেন, কিন্তু নবান্ন হাই সিকিউরিটি জোন
সেখানে কোনোভাবেই এই এত সংখ্যক আন্দোলনকারীদের পৌঁছতে দেওয়া যাবে না বা তাদের পৌঁছানোর অনুমতি দেওয়া হবে না, এটা পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে। আমরা একটু কথা বলি, আপনাদের পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হলে এখন আপনারা কি করবেন? নবান্ন অভিমুখে ভেঙে আমরা যাব, কিন্তু আমাদের আজকে জবাবদিহি করতেই হবে ওদেরকে। কেন অযোগ্যদের জন্য আজকে আমাদের এখানে রাস্তায় পড়তে হয়েছে? কেন যোগ্যদের জন্য আজকে আমাদের ব্যারিকেড দিতে হয়েছে? কেন আমরা যাব না? ওরা কি আমাদের কাছে দায়বদ্ধতা নয়? আমাদের চাকরিটা আমাদের নিজেদের যোগ্যতা আমরা পেয়েছিলাম, টাকা দিয়ে পাইনি। যারা টাকা দিয়ে পেয়েছে তাদের জন্য হাইকোর্টে লড়াই মরছে। আরেক প্রতিনিধি সৌরভ দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, তুমি যেখানে রয়েছো সেখানে কি পরিস্থিতি, কি দেখছো ওখানে? দেখো, একেবারে যে মিছিল যে জায়গায় এসে আটকে রয়েছে ঠিক তার উল্টো দিকে ব্যারিকেড যেখানে করা রয়েছে, এতক্ষণ ধরে আমাদের দুই প্রতিনিধি যে ব্যারিকেড দেখাচ্ছিল, ঠিক ব্যারিকেডের অপর প্রান্তে আমরা এসে পৌঁছেছি, যেখানে পুলিশ কর্মীরা রয়েছেন, কর্তব্যরত পুলিশ কর্মীরা রয়েছেন, এবং ব্যারিকেডের ওপারে রয়েছে মিছিল, চাকরিহারাদের মিছিল, এপারে কর্তব্যরত পুলিশ কর্মীরা। এবং সেখানে দেখো এখানে জলকামান দাঁড় করানো রয়েছে, সেটা দেখানোর চেষ্টা করবো যে এখানে জলকামান দাঁড় করানো রয়েছে, পুলিশের বিশাল বাহিনী রয়েছে। পুলিশের তরফে যে ব্যারিকেড করে দেওয়া আছে, সেখানে পুলিশের তরফে তাদের যে চেষ্টা করা হচ্ছে যাতে কোনোভাবেই ব্যারিকেড ভেঙে যাতে এভাবে এখানকার যারা রয়েছেন চাকরিহারারা তারা যাতে এপারে না আসতে পারেন। তুমি এখানে দেখতে পাচ্ছ যে হাওড়া জেলা পুলিশের তরফে কর্তব্যরত পুলিশ কর্মীরা রয়েছেন, তারা এখানে ব্যারিকেডের অপর প্রান্তে রয়েছেন। এবং এখান থেকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। গৌরবকে বলবো যে এখান থেকে এসে একটু সঙ্গে দেখো এই মুহূর্তে সুপ্রিয় যেখানে আছেন সেখানে কিছু ঘটছে। সুপ্রিয়, কি ঘটছে তোমার সামনে? যে উত্তেজনা তৈরি হচ্ছে, পুলিশ কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু সেই পুলিশই যে বার্তা, সুপ্রিয় কি ঘটছে তোমার এখানে? সঙ্গে থাকো। সুপ্রিয়, কি ঘটছে? আমাদের আরেক প্রতিনিধি সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, তুমি যেখানে রয়েছো সেখানে কি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে এখানে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে এবং পুলিশ তাদেরকে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছে যে এখানেই যেন তারা থেমে যায়, কিন্তু আন্দোলনকারীরা তাদের যা বডি ল্যাঙ্গুয়েজ তাতে করে তারা কিন্তু এখানে কোনোভাবেই থামতে চাইছে না। তাদের যে বক্তব্য, আন্দোলনের আজকের যে নবান্ন অভিযান, তা কিন্তু তারা সফল করেই ছাড়বে এমনটাই জানাচ্ছেন। এবং দফায় দফায় যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে এবং তারপরে কিন্তু আন্দোলনকারীরা একবার এগিয়ে যাচ্ছে, পুলিশ কিন্তু একবার পেছিয়ে দিচ্ছে, এইভাবেই চলছে। কিন্তু আন্দোলনকারীরা এই যে এই ব্যারিকেডে প্রতিহত হয়েছে। এই মুহূর্তে হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা তারা রয়েছেন, তাদের সঙ্গে বারংবার কথাবার্তা চলছে। মাঝে মাঝে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে যাচ্ছে এবং পুলিশ আর র্যাব কিন্তু ক্রমশ আন্দোলনকারীদের ঠেলে পেছন দিকে করে দেওয়ার চেষ্টা করছে। সেই ছবিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের সামনে। একেবারে আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় কি আমাদের সঙ্গে রয়েছে? সুপ্রিয়, শুনতে পাচ্ছ? সুপ্রিয়, শুনতে পাচ্ছ? না, সুপ্রিয়র সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আরো একবার যাবো আমাদের আরেক প্রতিনিধি সৌরভের কাছে। সৌরভ, তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে তুমি যেখানে রয়েছো সেখানে একটা ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছে রীতিমতো। কি চলছে এই মুহূর্তে সৌরভ? নিশ্চিতভাবে এটাকে মল্লিক ফটক, হাওড়ার মল্লিক ফটক, সেখানে লোহার ব্যারিকেড করে পুলিশের তরফে একেবারে রাস্তার সঙ্গে তুমি দেখতেই পাচ্ছ পুরো শক্তপোক্ত ব্যবস্থা। এখানে লোহার যে বিম রয়েছে গার্ডরেলের সঙ্গে, সেইগুলোকে পুরো হাতুড়ি দিয়ে একেবারে পিচ ফুটো করে সেটাকে মাটির সঙ্গে শক্তপোক্তভাবে আটকানো হয়েছে, যাতে কোনোভাবেই চাকরিহারারা এই ব্যারিকেড ভেঙে না আসতে পারেন। এবং এখানে ব্যারিকেডের সামনে এখানে একটা ধস্তাধস্তির ছবি দেখতে পাচ্ছি আমরা। আরেকটু এদিকে আসতে বলবো গৌরবকে, এই জায়গাটার থেকে দেখাতে বলবো যে এইখানে পুলিশের সঙ্গে কর্তব্যরত যে পুলিশ কর্মী রয়েছেন, ওপরে ড্রোন উঠছে, ড্রোনের তরফে পুলিশের তরফে ড্রোনের তরফে সেই ছবি ক্যামেরাবন্দি করা হচ্ছে। এবং এখানে যারা চাকরিহারারা রয়েছেন তাদের সঙ্গে কর্তব্যরত পুলিশ কর্মীরা যারা একেবারে ব্যারিকেডের সামনের সারিতে আছেন, তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়, ধস্তাধস্তি চলছে। আমরা ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা ঠিক ব্যারিকেডের অপর প্রান্তে রয়েছে, যেখানে
যদি এই ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা চলে আসেন তাহলে তাদেরকে আটকানোর জন্য এখানে দেখো জলকামান, সেই জলকামান কিন্তু এখানে দাঁড় করানো রয়েছে। পরিস্থিতি বুঝে পুলিশ এই জলকামান ব্যবহার করতে পারে সেটা এই আয়োজন থেকে স্পষ্ট, এবং পুলিশের বিশাল বাহিনী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন। আর দেখো সাধারণ মানুষ এই যে বাড়িগুলো রয়েছে সেই বাড়ির ছাদে মানুষজন উঠে গিয়েছে, যারা সাধারণ নাগরিক, আম নাগরিক, যারা হাওড়ার বাসিন্দারা, তারা ছাদের উপরে উঠেছেন। বারবার তারা এই ছবি প্রত্যক্ষ করছেন, দেখছেন, এবং প্রত্যেক জায়গায় প্রত্যেকটা আমরা বহুতলের যদি ছাদে যদি নজর করি তাহলে প্রত্যেকটা বহুতলেই কিন্তু সাধারণ মানুষের ভিড় রয়েছে, সাধারণ মানুষের ভিড় রয়েছে। এবং সেই সাধারণ মানুষরা তারাও কিন্তু এই যে পুলিশের সঙ্গে চাকরিহারাদের এই যে উত্তপ্ত বাক্য বিনিময়, মল্লিক ফটকের সামনে যে উত্তেজনার যে ছবি, সেই ছবিগুলোকে তারাও চাক্ষুষ করছেন। সকলেই জানেন যে 2016 আমাদের সঙ্গে দেখো আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, ওখানে কি হচ্ছে দেখবো। সুপ্রিয়র ওখানে একেবারেই দেখো ব্যারিকেডের এপারে যে আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু মরিয়া রীতিমতো সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য, এবং সেক্ষেত্রে তারা বারবার পুলিশকে যেটা অনুরোধ করছেন বা দাবি জানাচ্ছেন যে এই ব্যারিকেড খুলে যাতে আন্দোলনকারীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু পুলিশ কিন্তু কোনো অবস্থাতেই এই আন্দোলনকারীদের আর সামনের দিকে এগোতে দেবে না। প্রথমটায় পুলিশের তরফ থেকে যে নির্ধারিত রুট করে রাখা হয়েছিল বঙ্গবাসী মোড় থেকে একেবারে হাওড়া ময়দান মেট্রো স্টেশন সংলগ্ন ডান দিকের রাস্তা বরাবর হাওড়া পুরসভার দিকে এগিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ যাতে আন্দোলনকারীরা কোনোভাবেই নবান্নের কাছাকাছি যেতে না পারেন। কিন্তু বঙ্গবাসী মোড়ে এসে পৌঁছানোর পর আন্দোলনকারীরা কিন্তু একেবারে বাঁ দিকের যে রাস্তা অর্থাৎ জিটি রোড ধরে তারা মল্লিক ফটকের দিকে এগোতে থাকে, এবং কিছুটা এগিয়ে আসার পরেই একেবারে 12-14 ফুট লোহার গার্ডরেল দিয়ে যে ব্যারিকেড পুলিশের তরফ থেকে করে রাখা হয়েছে সেখানেই বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা, এবং তারপরেই দুপক্ষের মধ্যে একেবারে ধস্তাধস্তি হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, এবং মাঝে মধ্যেই কিন্তু উত্তেজনা তৈরি হচ্ছে। পুলিশ আটকানোর চেষ্টা করছে, আর সেই বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা বারবার চেষ্টা করছেন সামনের দিকে এগিয়ে যাওয়ার, এবং তাতেই কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হচ্ছে। ধাক্কাধাক্কি হাতাহাতির পরিস্থিতি দেখতে পাচ্ছি। আবার আমরা র্যাফের বাহিনী রয়েছে, কমব্যাট ফোর্স রয়েছে, বিশাল সংখ্যার মহিলা পুলিশ রয়েছে। পুলিশ কিন্তু যেন তেন প্রকারে আন্দোলনকারীদের ঠিক এই ব্যারিকেডের কাছে আটকে রাখতে মরিয়া, আর সেই চেষ্টাকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতো আবারও ধাক্কাধাক্কি ধস্তাধস্তির পরিস্থিতি, ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে আবার ওই মল্লিক ফটকের কাছে। দেখতে পাচ্ছি যে র্যাফের যারা বাহিনীরা রয়েছেন তাদের সঙ্গে আন্দোলনকারীদের প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময়, এবং তারপর এই যে র্যাফের যারা বাহিনী বা কমব্যাট ফোর্স যারা রয়েছেন তারা কিন্তু পেছন দিকে ঠেলে পেছনের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর তাতেই কিন্তু আন্দোলনকারীরাও কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভভাবে তারা সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন। আর দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির পরিস্থিতি, আবারও ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে, এবং এই উত্তেজনাকে কেন্দ্র করে কিন্তু আন্দোলনকারীরা তাদের যে নিজেদের দাবি, সেই দাবিতে কিন্তু সেই দাবি নিয়ে যারা যাতে নবান্নের দিকে পৌঁছে যেতে পারেন সেই জন্য কিন্তু তারা রীতিমতো মরিয়া হয়ে রয়েছে। পুলিশের তরফ থেকে কিন্তু বারবার মাইকিং করে বার্তা দেওয়া হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই যাতে আন্দোলনকারীরা নিজেদের হাতে তুলে না নেন, এবং এই যে জায়গাতে তাদেরকে আটকানো হয়েছে এখান থেকে সম্ভবত কোনো প্রতিনিধি দলকে তাদেরকে নিয়ে যাওয়া হবে নবান্নের উদ্দেশ্যে। কিন্তু আন্দোলনকারীরা কোনো প্রতিনিধি দল নয়, তারা চাইছেন এই মিছিল নিয়ে নবান্নের অভিমুখে এগিয়ে যেতে। কিন্তু নবান্ন হাই সিকিউরিটি জোন, সেখানে এত সংখ্যক আন্দোলনকারীদের একসঙ্গে যাওয়ার অনুমতি যে কোনোভাবেই দেওয়া হবে না, সেটা বারবার পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে, এবং আন্দোলনকারীদের পিছনের দিকে হটানোর চেষ্টা করা হচ্ছে। আর পুলিশের তরফ থেকে সেই চেষ্টা যখনই করা হচ্ছে তখনই কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হচ্ছে, এবং দেখতে পাচ্ছি আমরা দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি এমনকি হাতাহাতির পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে আন্দোলনকারীরা কিন্তু যেটা বলছেন তারা কোনো অবস্থাতেই এই ব্যারিকেডের যে এলাকা রয়েছে এই এলাকা থেকে তারা কোনো অবস্থাতেই সরে যাবেন না, প্রয়োজনে এখানেই তারা তাদের অবস্থান চালিয়ে যাবেন। এখন দেখার যে পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায়। একেবারে আমরা সেই ছবিটা লাগাতার দেখতে পাচ্ছি, হাওড়ার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে পুলিশ একেবারে নাছোড়বান্দা কোনোভাবেই তাদেরকে এগোতে দেবে না। যদিও যারা চাকরিহারারা রয়েছেন তারা বলছেন তারা নবান্ন পর্যন্ত যাবেন, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। মাইকিং করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, মাইকিং করা হচ্ছে। যদি সম্ভব হয় আপনাদের শোনানোর চেষ্টা করব যে মাইকিং এ কি বলছে পুলিশ, একবার যদি সম্ভব হয়। সম্ভব হচ্ছে না, এবং আমাদের অপর প্রতিনিধি সুব্রত রয়েছে, সুব্রতর কাছে একবার চলে। সুব্রত, বেশ খানিকটা সময় হয়ে গেল পুলিশের সঙ্গে দফায় দফায় একেবারে একটা উত্তেজনা তৈরি হচ্ছে যারা চাকরিহারারা রয়েছেন তাদের, এবং এই মুহূর্তেও কিন্তু আমরা সেই ছবিটাও লাগাতার দেখতে পাচ্ছি। সুব্রত, দেখো আমি একেবারে পুলিশের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করছে, আপনারা সহযোগিতা করুন। আপনাদের আবার বলছি আপনারা শান্তিপূর্ণ থাকুন, আপনারা দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না। আমি আবার বলছি সবাইকে, আপনারা কি নবান্নে যাওয়ার ব্যবস্থা করে দেবেন কোনোভাবে?
দেখো একেবারে পুলিশ মাইকিং করে তারা বারবার পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আপনারা মানে যারা আন্দোলনকারী তারা যাতে কোনোভাবেই এই ব্যারিকেড ভেঙে না এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তারা চাইছে যে এখানেই আন্দোলনকারীদের প্রতিহত করতে বা এখানেই তারা রাস্তায় বসে পড়বেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, তুমি যেখানে ছিলে যেখান থেকে পুলিশের মাইকিং হচ্ছিল সেখানে যদি আরো একবার তোমার যাওয়া সম্ভব হয়, পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে আন্দোলনকারীদের সেই ভার্সনটা যদি একবার শোনানো সম্ভব হয়। আপনাদের সবাইকে শান্ত করো। আপনারা কি কোনো রকম ভাবে ডেপুটেশন দেওয়ার কোনো ব্যাপার? আপনারা প্রত্যেকে শান্তিপূর্ণভাবে নিজেদের আন্দোলন যা করার করুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আমি আবার আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা শান্তিপূর্ণভাবে নিজেদের যা আন্দোলন করার করুন, আপনারা শান্তিপূর্ণভাবে নিজেদের আন্দোলন করুন। সবাইকে আবার অনুরোধ করছি, আপনারা শান্তিপূর্ণভাবে নিজেদের আন্দোলন করুন। আপনাদের নেতৃত্বের সাথে পুলিশ প্রশাসনের কথা হচ্ছে, আপনারা শান্তি বজায় রাখুন। আমি আবার সবাইকে বলছি, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনারা শান্তিপূর্ণ থাকুন। আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি, আপনারা শান্তিপূর্ণ থাকুন। কথা হচ্ছে আপনাদের নেতৃত্বের সাথে, আপনারা দেখছেন, আপনারা শান্তি বজায় রাখুন। একেবারে পুলিশের পক্ষ থেকে কিন্তু বারংবার মাইকিং করা হচ্ছে এবং যাতে স্পষ্ট করে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে আপনারা অশান্তির পথ বেছে নেবেন না, শান্তি বজায় রাখুন। এবং এই আন্দোলনকারীদের উচ্চতর নেতৃত্ব, তাদের সঙ্গে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু বারংবার আলোচনা করছে এবং মিছিল যে মপ এসেছিল এই ব্যারিকেডকে প্রতিহত করতে, এই ব্যারিকেডকে কিন্তু তারা প্রতিহত অনেকটা পিছিয়ে গিয়েছে। এই মুহূর্তে প্রচুর পুলিশ রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বারংবার সেই মাইকিং করা হচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন করার জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে। সৌরভ দত্ত, সুপ্রিয়, সুব্রত আমাদের একের পর এক প্রতিনিধি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন যোগ্য চাকরিহারাদের আজকে যে নবান্ন অভিযান, সেই অভিযানের বিভিন্ন অংশ থেকে রাস্তার বিভিন্ন জায়গা থেকে তাদের ছবি তুলে ধরছেন যে তারা এই মুহূর্তে কি অবস্থার মধ্যে আছেন, আন্দোলন এই মুহূর্তে কতটা শান্ত আছে বা কতটা হিংস্র হচ্ছে বা হিংস্র হওয়ার আদৌ চেষ্টা করছে কিনা। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা, ধস্তাধস্তি, কোথাও মাইকিং করে আন্দোলনকারীদের শান্ত হওয়ার আবেদন, এই সবটাই আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেডের এপার এবং ওপার দুটি জায়গা থেকে, দুটি পার থেকেই টিভি 9 বাংলা একমাত্র আপনাদের কাছে লাগাতার রিপোর্টিং করে যাচ্ছে যে এই মুহূর্তে যোগ্য চাকরিহারাদের নবান্ন অভিযান, সেই অভিযান কিভাবে চলছে এবং সেই অভিযানের প্রতি মুহূর্তের খুঁটিনাটি পরিস্থিতি আপনাদেরকে আমরা জানাতে থাকছি। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। দেখতে পাচ্ছেন কিভাবে রাস্তার পিচের সঙ্গে একেবারে বেঁধে দিয়ে, অর্থাৎ ঢালাই করে দিয়ে এই ব্যারিকেড করা হয়েছে। ব্যারিকেড ভাঙা নিশ্চিতভাবে প্রায় অসাধ্য বা দুঃসাধ্য বলা যেতে পারে। সৌরভের কাছে যাবো আরেকবার। সৌরভ, দেখো অনির্বাণ, আমরা মল্লিক ঘাট যে ফটক, সেই ফটকের থেকে সেই ছবি দেখানোর চেষ্টা করছি। গৌরবকে বলবো একেবারে ব্যারিকেডের সামনে সেখানে বার্ড আই ভিউ, সেই বার্ড আই ভিউ দেওয়ার চেষ্টা করব, যেখানে পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে যে আন্দোলন শান্তিপূর্ণভাবে করুন, আইন হাতে তুলে নেবেন না। অন্যদিকে সৌরভ তুমি আমাদের সঙ্গে থাকো। আমি বুঝতে পারছি যে কোনো কারণেই হোক, হয়তো ছোটাছুটি করে ঘটনাস্থলে পৌঁছানোর তাড়াহুড়োতেই তুমি কিছুটা হাঁপিয়ে পড়েছো। তুমি একটু দম নাও, তুমি নিশ্চিতভাবে একটু দম নাও। আমরা ততক্ষণ পর্যন্ত তুমি যে বার্ডস আই ভিউয়ের কথা বলছিলে সেটা আমরা দেখাতে পারছি। আমাদের একমাত্র উপর থেকে এই বার্ডস আই ভিউ, অর্থাৎ উপর থেকে দেখলে একটি পাখির চোখে যেভাবে দেখাবে গোটা পরিস্থিতি, গোটা এলাকাটা, গোটা রাস্তাটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন টিভি 9 বাংলায়। কি পরিমাণে থেকে ভিড় এই মুহূর্তে জড়ো হয়ে রয়েছে ব্যারিকেডের এপারে, অর্থাৎ ব্যারিকেড ভাঙার চেষ্টা যারা করছিলেন কিছুক্ষণ আগে, এই মুহূর্তে কিছুটা শান্ত সেই ভিড়। পুলিশ এই মুহূর্তে মাইকিং করে কিছুটা শান্ত করার চেষ্টা করেছে সেই ভিড়কে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। ব্যারিকেডের ওপারে আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন। সৌরভ, দেখাচ্ছিলেন আপনাদেরকে এই মুহূর্তের পরিস্থিতি। আরও একবার সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, তুমি এই মুহূর্তে কিছুটা রেস্ট নিয়ে কিছুটা ঠিক অবস্থায় আসতে পেরেছো তো? কথা বলতে পারবে? ওটার থেকে ভালো ভিউ পাচ্ছি।
একেবারে অনির্বাণ, দেখো মল্লিক ঘাট ফটক, এই মল্লিক ঘাট ফটকের সামনেই লোহার ব্যারিকেড, সেই লোহার ব্যারিকেডের একেবারে বার্ডস আই ভিউতে আমরা দেখাবো। এবং নিচে দেখো সারি সারি করে পুলিশের ফোর্স বানানো হচ্ছে, যে মল্লিক ঘাট ফটকে যে রাস্তা ধরে ব্যারিকেডের এপারে সেখানে কিন্তু পুলিশের ফোর্স বাড়ানো হচ্ছে। আরও বেশি করে হাওড়া জেলা পুলিশের তরফে সেখানে ফোর্স পাঠানো হলো। একটু আগে সেখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন, পুলিশ আধিকারিক, তিনি মাইকে ঘোষণা করছিলেন যাতে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন। কিন্তু আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য যে তারা রাজ্যের প্রশাসনিক প্রধান কার্যালয়ে যেতে চান, সেখানে গিয়ে তাদের বক্তব্য জানাতে চান এবং সেই প্রশাসনিক প্রধানের কার্যালয় নবান্নের সামনাসামনি তাদের যেতে দেওয়া হোক। অনেক আগেই তাদের মল্লিক ফটকে আটকে দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা চলছে এবং ক্ষণে ক্ষণেই আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একটা উত্তেজনার পরিবেশ তৈরি হচ্ছে এবং যে কারণে পুলিশ আধিকারিকের তরফে মাইকে ঘোষণা করা হচ্ছিল। পুলিশের তরফেও এই মুহূর্তে যতক্ষণ তাদের সঙ্গে আন্দোলনকারীদের কথাবার্তা চলছে সেই সময়কে কাজে লাগিয়ে পুলিশের যে ফোর্স, সেই ফোর্সও কিন্তু বাড়িয়ে নেওয়া হচ্ছে এক এক করে। এটাই এই মুহূর্তের ঘটনাক্রম। অনির্বাণ, সৌরভ, তুমি যেটা বলছিলে যে মিছিল তো এই পথে এরপরে আর এগোনোর কথা ছিল না, তাহলে কি পুলিশের কাছে কোনো রকম খবর ছিল বা পুলিশ কি আশঙ্কা করেছিল যে নির্ধারিত রুট না মেনেই অথবা যেভাবে এগোনোর কথা সেটা না মেনেই আরও কিছুটা এগোনোর চেষ্টা করতে পারেন আন্দোলনকারীরা? যে ছবিটা এই মুহূর্তে কোনো একটা বহুতল থেকে আমাদেরকে তুমি দেখাচ্ছ করে বার্ডস আই ভিউ বলতে যা বোঝায়, পাখির চোখে উপর থেকে দেখলে যেমনটা লাগবে, তাতে তো এটা স্পষ্ট যে এপারে কিন্তু পুলিশের সংখ্যা খুব বেশি নয়, কিন্তু অবশ্যই এই ব্যারিকেডটা কার্যত ইস্পাতের ব্যারিকেড এবং রাস্তার সঙ্গে খুঁড়ে পুঁতে দেওয়া একটা ব্যারিকেড, যেটা ভাঙা নিশ্চিতভাবে যারা উপস্থিত রয়েছেন, যে সংখ্যায় উপস্থিত রয়েছেন যোগ্য চাকরিহারা আন্দোলনকারীরা, তাদের পক্ষে কার্যত অসম্ভব বলেই মনে হচ্ছে। সৌরভ, নিশ্চিতভাবে পুলিশের তরফে যে ব্যারিকেড করা হয়েছে এটা কিন্তু একেবারেই লৌহ কপাট, তুমি বলতে পারো ব্যারিকেডের লৌহ কপাট। সেই লৌহ কপাট ভেদ করে আন্দোলনকারীরা এপারে চলে আসবেন, সেইটা কোনোভাবেই পুলিশ প্রশাসনের কাছেও কাম্য নয়। এবার পুলিশ প্রশাসন সেটাই কিন্তু চেষ্টা করছেন যে আন্দোলনকারীরা যদি আগ্রাসী মনোভাব নেন তাহলে এখানে জলকামান রয়েছে, পুলিশের বাহিনী রয়েছে, তারাও কিন্তু সেই মতো ব্যবস্থা নেবে। অন্যদিকে আন্দোলনকারীদের বক্তব্য যেটা হচ্ছে, তারা বলছেন যে তারা নবান্ন অভিযান নেমেছেন, তাদের ঘোষিত কর্মসূচি, তারা নবান্নের কাছাকাছি পর্যন্ত যেতে চান। এই নিয়েই দুপক্ষের মধ্যে কথাবার্তা চলছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দুপক্ষের মধ্যে একদিকে পুলিশ দফতরের আধিকারিকেরা রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা, তাদের সামনে যারা আন্দোলনের নেতারা রয়েছেন তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, কিন্তু একটা কথোপকথন চলছে, একটা কথাবার্তা চলছে এবং সেই কথোপকথন কোন দিকে জল গড়ায় সেটাই কিন্তু এখন দেখার। কারণ সামনের সারিতে যারা নেতৃত্ব, যারা কথা বলছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে, তাদের পিছনের যে মবটা রয়েছে, যারা চাকরিহারারা রয়েছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত রাস্তার উপর বসে রয়েছেন। নিশ্চিতভাবে তারা বসে রয়েছেন, তারাও নিশ্চয়ই এই বিষয়টার উপরই নজর রাখছেন যে কোন দিকে। এই মুহূর্তে দেখো একটা কিন্তু ওখানে কিন্তু একটা উত্তেজনা শুরু হলো। যারা আন্দোলনকারীরা ছিলেন রাস্তার উপর বসেছিলেন, তারা কিন্তু সাইডের যে ডান দিকে যে গলি, সেই গলিটার দিকে ঢুকে গেলেন, অনেকেই দৌড়ে চলে গেলেন এবং যারা বসেছিলেন তারা কিন্তু এখন উঠে দাঁড়িয়েছেন, একেবারে রাস্তার উপরে উঠে দাঁড়িয়েছেন। পুলিশের তরফেও কিন্তু একটু একটু করে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে তার পুলিশের তরফে কিন্তু একটু একটু করে তারাও কিন্তু অগ্রসর হচ্ছেন। অনির্বাণ, একেবারে দেখতে পাচ্ছি আমরা সেই ছবি। একদিকে গলির ভিতরে ঢুকে পড়লেন কিছু আন্দোলনকারী, এই গলি দিয়ে নবান্নের পথে যাওয়া যায় কিনা সেটা যদিও এই মুহূর্তে স্পষ্ট নয়, আমাদের যে প্রতিনিধিরা রয়েছেন তারা স্পষ্ট করবেন। অন্যদিকে পুলিশের সংখ্যা বাড়ছে, আন্দোলনকারীদের ধৈর্য ক্রমশ কমছে, ক্রমশ বাদানুবাদে জড়াতে দেখছি আমরা তাদেরকে পুলিশের সঙ্গে। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা, পিছু হটতে নারাজ আন্দোলনকারীরা এবং যেরকমটা অনির্বাণ আপনাদেরকে জানাচ্ছিল যে তারা যেন তেন প্রকারেণ নবান্নে পৌঁছতে মরিয়া এবং এক্ষেত্রে তারা পাশের গলি, যেরকম সৌরভ আমাদের জানাচ্ছিলেন, পাশের গলি দিয়ে অনেকেই ছুটে যাচ্ছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি প্রায় লৌহ কপাট, যেটাকে ভেঙে ফেলা কার্যত অসম্ভব। পুলিশের সেই লৌহ কপাটে আটকালো চাকরিহারাদের মিছিল। ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি এই মুহূর্তে। সুপ্রিয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এই মুহূর্তের কি ছবি, তুমি কি দেখছো?
দেখো একেবারে মল্লিক ফটকের দিকে যাওয়ার রাস্তাতে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের কাছে যখন আটকে দেওয়া হয় আন্দোলনকারীদের মিছিল, তারপরে সেখানেই কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা স্লোগান শাউটিং চালিয়ে যাচ্ছেন। আর বিশাল সংখ্যায় পুলিশ এখানে ডিপ্লয় করা রয়েছে, দেখতে পাচ্ছ র্যাব, কমব্যাট ফোর্স থেকে শুরু করে মহিলা পুলিশ বিশাল সংখ্যায় এখানে মোতায়েন করা রয়েছে, অর্থাৎ কোনোভাবেই যাতে আন্দোলনকারীরা এই পুলিশি বাধা টপকে বা এই গার্ডরেল ব্যারিকেড টপকে কোনোভাবে সামনের দিকে এগোতে না পারে, নবান্নের কাছাকাছি পৌঁছাতে না পারে, সেটাই কিন্তু এখন পুলিশের মূল লক্ষ্য। তবে আন্দোলনকারীরা তারা তাদের নিজেদের দাবি দেওয়া নিয়ে নবান্ন পর্যন্ত পৌঁছে যেতেও কিন্তু মরিয়া, এবং পুলিশের তরফ থেকে বারবার যে বার্তা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে কোনোভাবেই যাতে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা পুলিশ বিভিন্ন ভাবে আমাদেরকে প্রভোগ করার চেষ্টা করছে যাতে আমরা একটু ঠেলাঠেলি করি। না, সেটা আমাদের নেতৃবৃন্দ আছে, ঠিক করবে, সেটা নিয়ে আশা করি কথাবার্তা এখন চলছে, তো শীঘ্রই আপনারা জানতে পারবেন। আমরা কোনো সময়ের মাপকাঠি হিসাব করে এখানে আসিনি, আমরা সমাধান হওয়া অবধি। দেখুন আমরা এখন এমপ্লয়ি, ওনারা এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি, তাহলে কেন আমরা কি ব্যারিকেড ভেঙেছি? আমরা ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3 এর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে ছবি। আবারও নবান্ন অভিযান, চাকরিহারাদের এবং পুলিশের সঙ্গে বচসা, তারা নবান্নতে পৌঁছতে চান এবং এই মুহূর্তে তাদেরকে আটকানো হয়েছে এবং এক প্রকার লৌহ কপাট দিয়ে তাদেরকে আটকানো। দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা নবান্ন অভিযানের ছবি দেখাচ্ছি, আর যেটা সকাল থেকে বারংবার আমাদের রিপোর্টাররা বলার চেষ্টা করছিল, মিছিল যতই এগোবে নবান্নের কাছে পৌঁছবে, পুলিশের তরফ থেকে কিন্তু সব রকম ভাবে যে লৌহ কপাট, যে ব্যারিকেড দিয়ে যে কপাট তৈরি করা হয়েছে সেই জায়গাটায় আটকাবে মিছিল। আর ঠিক সেই ছবিটাই কিন্তু এখন এই মুহূর্তে আপনারা লাইভ এক্সক্লুসিভ, একদম টপ শট যদি বলা যায়, পাখির চোখে সেই মিছিল কতটা কতদূর পৌঁছলো এবং পুলিশের সঙ্গে কথোপকথন সব দেখাচ্ছি। সৌরভ দত্ত আমাদের আরেক রিপোর্টার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সৌরভ, তাহলে কি হবে এখন, কি চলছে সেখানে? দেখো একেবারেই সেই ছবিটা দেখাবো আরও একবার, যেটা বলছিল একটু আগে আন্দোলনকারীরা, যে আন্দোলনকারীদের বক্তব্য হচ্ছে যে পুলিশের তরফে চেষ্টা করা হচ্ছে যাতে তারা উত্তেজিত হয়ে পড়েন, কিন্তু তারা কোনোভাবেই উত্তেজিত হতে চাইছেন না এবং তারা তাদের অবস্থানে অনড়। তারা বলছেন যে তারা আজ সময় নিয়ে এসছেন, তারা ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরবেন না যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হচ্ছে। অর্থাৎ পুলিশ যদি তাদের ধৈর্যের পরীক্ষা নিতে চায়, তারা ধৈর্যের পরীক্ষায় বসতে প্রস্তুত। পুলিশ যদি চায় যে এখানে আন্দোলনকারীরা অবস্থান বিক্ষোভ করুক, তাহলে তারা সেই অবস্থান বিক্ষোভের জন্য প্রস্তুত। পুলিশ যদি চায় যে দীর্ঘক্ষণ বৃষ্টি বাদলার মধ্যে আন্দোলনকারীরা রাস্তায় বসে থাকবেন, তার জন্যও তারা প্রস্তুত। তারা বলছেন যে তারা সর্বোপরি মল্লিক ফটকে যে লৌহ কপাট খোলা হয়েছে, সেই লৌহ কপাট পুলিশকেই খুলতে হবে এবং সেই লৌহ কপাট খুলে তারা এগিয়ে যাবেন তাদের কর্মসূচির দিকে। যদিও পুলিশের উল্টো দিকের বক্তব্য হচ্ছে যে শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে তাদের যে প্রতিবাদ কর্মসূচি, তারা মল্লিক ফটকের এই লৌহ কপাট পর্যন্তই তার লক্ষণ রেখা, এর বাইরে তারা এগোতে পারবেন না। এবং সেটাই কিন্তু কর্তব্যরত পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী যারা রয়েছেন তাদের তরফে স্পষ্ট বক্তব্য রয়েছে যে এটা লক্ষণ রেখা টেনে দেওয়া হয়েছে মল্লিক নবান্নের অভিযানের ক্ষেত্রে এবং সেই লক্ষণ রেখা কোনোভাবেই যাতে আন্দোলনকারীরা টপকে না যান। এর আগে আমরা শহর কলকাতায় যতবারই মিছিল দেখেছি, সেটা নবান্ন অভিযানের ক্ষেত্রেও সেই আমরা দেখেছি যে ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা একটা হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে তারা ধৈর্যের পরীক্ষা দেবেন বলছেন। মানে এই যে এতটা চওড়া রাস্তা, যে গোটা একদম লোকালিটি যেটা রয়েছে, সেখানে কি তারা বসে তাহলে অবস্থান বিক্ষোভ করবে?